পাণ্ডবেশ্বরে ক্লোরিন গ্যাসের ট্যাঙ্কি লিক, গুরুতর অসুস্থ 8 জন। পশ্চিম বর্ধমান জেলার খনি অঞ্চল হিসেবে পরিচিত পাণ্ডবেশ্বরে পিএইচির ক্লোরিন গ্যাসের ট্যাঙ্ক লিক, তাতেই অসুস্থ হয়ে পড়ল 8 জন। সোমবার সন্ধ্যা নাগাদ ঘটনাটি ঘটে পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বরের ফুলবাগানে। কোনো কারণবশত ফুলবাগানে পিএইচির ক্লোরিন গ্যাসের ট্যাঙ্কি লিক হয়ে পড়ে। ক্লোরিন গ্যাসের ট্যাঙ্কি লিক হয়ে যাওয়ার পর দ্রুত সেই গ্যাস ছড়িয়ে পড়তে গুরুতর অসুস্থ হয় 8 জন। অসুস্থদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাণ্ডবেশ্বরের একটি বেসরকারি হাসপাতাল এবং দুর্গাপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। আমি বলছি মেজু মুখ স্যার এই কথা ঘটনা ঘটেছিল। আমরা একটা কাজে ছিলাম, সেখানে আমাদের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি আছে রবীন্দ্র পাল, সেখানেও আমাদের ওখানে আমরা মিটিংয়ে ছিলাম। আমাদেরকে রবীন্দ্রার সঙ্গে সঙ্গে ফোন করে যমুনা একটা পিএইচিতে পাণ্ডবেশ্বরে, যেটা আমাদের জল সাপ্লাই, সেখানে একটা গ্যাস লিক হয়ে গেছে। তো আমরা ঠিক আছে রবীন্দ্র তুমি চলো আমি আসছি। তারপরে আমাকে রবীন্দ্র ফোন করে যমুনা তুমি ছেলেপেলে নিয়ে এসো তাদের। তারপরে এসে দেখছি যে 3-4 জন একদম রাস্তার মধ্যে পড়ে আছে, মানে একদম সিরিয়াস অবস্থাতে। তাদেরকে আমরা সঙ্গে সঙ্গে এসে পাণ্ডবেশ্বরের বিজয় সুধা হসপিটালে ভর্তি করলাম। তারপরে আমরা দেখলাম যে পেশেন্টের কন্ডিশন একটু খারাপ আছে। আমরা সঙ্গে সঙ্গে তাকে একজনকে মিশনে ভর্তি করা হয়েছে। আমাদের দুর্গাপুরে বিধাননগর হসপিটালে 2-3 জনকে ভর্তি করা হয়েছে। দুর্গাপুরে এমএলএ হসপিটাল আসানসোলে সেখানে 2-3 জনকে ভর্তি করা হয়েছে। এইভাবে আর বিজয় সুধাতে 1-2 জন ভর্তি আছে। মোট কতজন অসুস্থ হয়েছে? 7 জন হবে, 7-8 জন। সঙ্গে সঙ্গে আমরা প্রশাসনকে খবর দিই। ঘাটে আমাদের পুলিশ ক্যাম্প ছিল, সঙ্গে সঙ্গে পুলিশ চলে এসেছিলো। তারপরে আমাদের ফায়ার ব্রিগেড গাড়ি ঢুকলো, সেখানে জল দিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এবং আমাদের সমস্ত আমাদের এখানকার লোকাল যারা ছেলেরা আছে সঙ্গে সঙ্গে সেখানে ঘটনাস্থলে পৌঁছে আমরা অনেকটা রিকভারি করেছি। এই পর্যন্ত এই ঘটনা ঘটেছে পাণ্ডবেশ্বরে পিএইচি।